আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, এরে ঈমানদারি মুসলমান, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর ঈমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার আমাদের এমন হালত শুরু হয়ে গেল, যেই দুনিয়ার মধ্যে আজকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো চেষ্টা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমার পরিবার পরিজন যারা আছে তাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা পাওয়া যায় না। বরং দেখলে দেখা যায় এই দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নাম যাওয়ার জন্য সকলেই প্রস্তুত। এরে ঈমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরে ঈমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে আমাদের আহাল কারা? পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমাদের পরিবারকে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, নবী আমার তো দুনিয়ার জমিনে আমি ছাড়া আর কেউ নাই। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী, তোমার জন্য তোমার আহাল হচ্ছে তোমার জবান, তোমার আওতাধীন তোমার দুইটা হাত, তোমার অন্তর্ভুক্ত তোমার দুটো পা, তোমার কলম। এর সাহাবী, তোমার দুইটা নজরকে তুমি গুনাহ থেকে ফিরাইয়া রাখবা, এইটা তোমার উপরে দায়িত্ব। ও সাহাবী, তোমার দুইটা হাতকে মানুষের অকল্যাণ থেকে দূরে সরাইয়া রাখবা, এইটা তোমার উপরে দায়িত্ব। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে সাহাবী, তোমার পা, তোমার অন্তরকে মানুষের অকল্যাণ থেকে বিরত রাখবা, এইটা তোমার উপরে দায়িত্ব। যদি এইটা না করতে পারো, জাহান্নামের আসামি হইয়া যাবা। এরে ঈমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আজকে যদি জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা থাকে, তাহলে সর্বপ্রথম তোমাকে ইলমে দ্বীন শিক্ষা করা দরকার। কেন এই ইলমে দ্বীন শিক্ষা করবা না? পয়গম্বর আমার মায়ার নবী হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, একজন কোরআনে হাফেজের কেমন দাম। পয়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করো, তোমাদের মধ্যে আসসালামু আলাইকুম ভাই, কি স্যার? কে বলছে কথা? আরে না, এর আমি কই আছি তাই কোন? হ্যাঁ, এনা ভাই কই আছে? আপনি কেন ভাই সাথে আসবেন? এই মেয়ে কি কয়, কি সমাচার? তাড়াতাড়ি আসেন, তাই না আসার কথা বলবেন, আপনি আসেন। কি কোন, কি সমাচার? আসেন।
আল্লাহ 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 আল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, নবী আমার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঠিক হয় নাই, তোমরা যারা এখনো দুনিয়ার মধ্যে বসবাস করো, তোমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হচ্ছে সর্বোত্তম। মায়ার নবী আমার হাদিসের ভিতরে ডাক দিয়া বলতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, তোমরা যারা দুনিয়ার মধ্যে থাকো, তোমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ বড় উত্তম। এক নাম্বার ওই ব্যক্তি যারা নিজেরা কোরআন শিক্ষা করে, এবং দ্বিতীয় নাম্বার ওই সমস্ত মানুষ যারা ইলমে দ্বীন এবং কোরআন অপরকে শিক্ষা দেয়। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে এই দুই শ্রেণীর মানুষ বড় উত্তম। পয়গম্বর আমার বলে নাই তোমাদের মধ্যে যারা চেয়ারম্যান হইবা তারা বড় উত্তম। পয়গম্বর আমার বলেন নাই তোমাদের মধ্যে যারা এমপি হইবা, মন্ত্রী হইবা, বড় বড় রাজনীতিবিদ হইবা তারা উত্তম। বরং পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ উত্তম। এক নাম্বার যারা কোরআন শিখে, দ্বিতীয় নাম্বার যারা কোরআন শিক্ষা দেয়। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বর আমার আরেক হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে একজন কোরআনে হাফেজের কেমন দাম? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বর্ণনা করেন, মায়ার নবী আমার হাদিসের ভিতরে উম্মতদেরকে জানাইয়া দেয়, ও উম্মত শুনিয়া নাও, ইলমে দ্বীন শিক্ষার জন্য যখন কোনো বান্দা ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দার জন্য আমার আল্লাহর নূরের ফেরেশতা থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। এরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যারা ঈমান প্রাপ্ত এবং ইলম প্রাপ্ত, আমি আল্লাহ তাদের বড় ইজ্জত বাড়াইয়া দেই। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমানওয়ালা, ইলমওয়ালা, আমি আল্লাহ তাদের বড় সম্মান, তাদের বড় ইজ্জত দুনিয়ার মধ্যে দান করেছি। শুধু দুনিয়ার মধ্যে দান করলাম এমন না, বরং হাসরের মাঠেও তাদের দাম থাকবে। সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেন বলেন এত দাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতের ভিতরে ডাক দিয়া বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করো, সমস্ত মানুষের মধ্যে ওই মানুষ আমি রবকে বেশি ভয় করে, তারা হলো হযরত উলামায়ে কেরাম। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুরআন ওয়ালাদের দাম দুনিয়ার জমিনে যেমন, হাসরের মাঠেও তেমন। হাসরের মাঠে কেমন দাম? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি ওই সমস্ত কোরআনে হাফেজদেরকে রোজ হাসরের মাঠে ডাক দিয়া বলবো,
এরে কোরআনের হাফেজ, দুনিয়ার মধ্যে কত কষ্ট কইরা কোরআন মুখস্থ করছ, আজকে তোমারে অধিকার দিয়া দিলাম, আজকে তোমারে পাওয়ার দিয়া দিলাম, তুমি আজকে পবিত্র কোরআন থেকে একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা তালা উপভোগ করো। সুবহানাল্লাহ। মুমিনেরা কারে ওকবামি শাওয়াত, জাহিলেরা কারে দুনিয়া মিশাওয়াত। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, একজন কোরআনের হাফেজ হাসরের মাঠে শুরু করবে তেলাওয়াত করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোরআনের হাফেজ তেলাওয়াত করবে আর রহমান আল্লামাল কোরআন। কোরআনের হাফেজ তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এইভাবে তেলাওয়াত করতে করতে এক তালা, দুই তালা, তিন তালা এরকম করে একসঙ্গে তেলাওয়াত যখন শেষ করে ফেলবে, আমার আল্লাহ সেই কোরআনে হাফিজকে 6666 তালাওয়ালা একটা জান্নাত দান করে দিবে। এরে ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের হাফেজ যখন জান্নাতের ভিতরে পৌঁছতে থাকবে, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে ফেলবে, একটা পা সে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে, আরেকটা পা যখন জান্নাতের বাহিরে থাকবে, তখন হাফিজে কোরআনের মনে পড়ে যাবে, হায় আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমি একা একা কোরআনের হাফিজ হই নাই, দুনিয়ার মধ্যে এই কোরআনে হাফিজ হওয়ার পিছনে আমার মা বাবার দায়িত্ব ছিল বেশি। কোরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও মালিক, আমি তোমার দেওয়া জান্নাতের ভিতরে ঢুকবো না রে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও কোরআনের হাফেজ, কেন জান্নাতের মধ্যে ঢুকবা না, সমস্যা কোথায়? কোরআনের হাফেজ ডাক দিয়া বলবেন, মালিক, দুনিয়ার জমিনে আমি একা একা কোরআনের হাফেজ হই নাই, ও আল্লাহ, যখন আমি মাদ্রাসায় যাইতাম, আমার মা কষ্ট কইরা ফজরের পরে কত রান্না কইরা আমারে খাওয়াইতো। ও মালিক, দুনিয়ার মধ্যে যখন মাদ্রাসার বেতন দিতে হইতো, মাদ্রাসায় টাকা দিতে হইতো, আমার কাপড় বানানো লাগতো, তখন আমার বাবা সারাদিন মাথার গাম পায়ে ফেইলা আমার বাবা টাকা ইনকাম কইরা ওই টাকাগুলো আমারে মাদ্রাসায় দিয়েছে। ও আল্লাহ, আজকে যদি আমার আব্বা আম্মারে না দাও, তাদেরকে যদি মাফ না করো, আমি তোমার দেওয়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম ও কলকি হারার মুসলমান, ধরো তোমাদের এই মাদ্রাসার একজন ছাত্র কোরআনের হাফেজ নাম আব্দুল্লাহ, যখন আব্দুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, মালিক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, খুঁজিয়া বের করো আমার কোরআনে হাফেজের মা, তার বাবা জান্নাতের কোথায় আছে, খুঁজে খুঁজে বের করো। এইবার ফেরেশতারা গিয়া জান্নাতে জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে, পাবে না। তারা গিয়া ডাক দিয়া বলবে, এই জাহান্নামের ভিতরে আব্দুল্লাহর আব্বা আম্মা কে আছো, দাঁড়াইয়া যাও। শত শত মানুষ, হাজার হাজার জাহান্নামী আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাবা তাকাইয়া থাকবে, কেউ দাঁড়ানোর সাহস করবে না। ফেরেশতারা আবার ঘুরিয়া আসবে, আসার পরে ডাক দিয়া বলবেন, ও মালিক, জাহান্নামের ভিতরে তো পাইলাম না। আব্দুল্লাহকে এইবার বলিয়া দিবে,
ও আব্দুল্লাহ, তোমার মা বাবার নাম বলিয়া দাও, তোমার গ্রামের নাম বলিয়া দাও। ফেরেশতাদেরকে বলিয়া দিবে। এইবার জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে গিয়া ওই আব্দুল্লাহর আব্বা আম্মার নাম ধইরা ধইরা, গ্রামের নাম ধইরা ধইরা ডাকবে। ফেরেশতারা গিয়া ডাক দিবে, কলকি হারার কোরআনের হাফেজ আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাবা, তোমরা কোথায়? তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতের ফায়সালা করা হয়েছে। এইবার ওই আব্বা আম্মা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। অন্যদিকে ওই আব্দুল্লাহর দাদা জাহান্নামে থাকবে, দাদি জাহান্নামে থাকবে, আব্দুল্লাহর নানা জাহান্নামে থাকবে, নানি জাহান্নামের মধ্যে থাকবে। তারা ডাক দিয়া বলবেন, ও আব্দুল্লাহর আব্বা আম্মা, আজকে তোমাদের সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাইলা। তুমি গিয়া যদি একটু আব্দুল্লাহরে বলো, আমার নানা ভাই, আমার দাদা ভাই যখন মাদ্রাসাতে না যাইতে চাইতো, আমি 10টা টাকা দিয়া 20টা টাকা দিয়া ওই মাদ্রাসায় রাইখা আসতাম। ও বৌমা, তুমি গিয়া যদি একটু আমার নানা ভাই, আমার দাদা ভাইকে বলো, তাহলে হয়তো আল্লাহর কাছে সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতের ব্যবস্থা করতে পারে। এইবার আব্দুল্লাহর আব্বা আম্মাকে যখন আব্দুল্লাহর সামনে এনে দাঁড়া করানো হবে, আব্দুল্লাহরে ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ, এই যে তোমার আব্বা, এই যে তোমার আম্মা, নাও তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলবেন, মালিক, এরা কি আমার আব্বা আম্মা? আমি তো চিনতে পারতেছি না। ও আল্লাহ, জাহান্নামের আগুনে পুইরা পুইরা তারা তো কয়লার মতো হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তাদেরকে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাও। হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া আব্দুল্লাহর সামনে এনে যখন দাঁড়া করানো হবে, আব্দুল্লাহ ডাক দিয়া বলবেন, ও আব্বা, ও আম্মা, আপনাদের এখন কি অবস্থা, কেমন লাগে? আব্দুল্লাহর মা বাবা ডাক দিয়া বলবেন, ওরে আব্দুল্লাহ, অনেক ভালো লাগে, কিন্তু কলিজার ভিতরে বড় পুরায়। কেন পুরায় ও দুনিয়ার মানুষ, ও কলকি হারার মুসলমান পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, জাহান্নামের আগুন এমন একটা আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার আব্বা আম্মার কলিজা ঠান্ডা কইরা দাও। এইবার আবার তাদেরকে হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করায় দেওয়া হবে। পান করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর আব্বা আম্মার কলিজা বড় ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম গো, এইবার যখন আব্দুল্লাহর আব্বা আম্মা জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, 1 পা ভিতরে দিবে, আর 1 পা যখন বাহিরে থাকবে, তখন আব্দুল্লাহর আব্বা আম্মা ডাক দেয়া বলবেন, রে আব্দুল্লাহ, তোমার জান্নাতে তুমি যাও, আমরা প্রবেশ করব না। কেন প্রবেশ করবেন না? আব্দুল্লাহর আব্বা আম্মা ডাক দেয়া বলবেন, রে আব্দুল্লাহ, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার দাদা তোমার দাদি কত আদর করত, তোমার নানা নানি কত আদর করত রে আব্দুল্লাহ, তারাও তো আজকে ওই জাহান্নামের আগুনের মধ্যে পুরায়। তখন আব্দুল্লাহ আবার ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার দাদা দাদি নানা নানি তাদেরকেও জাহান্নাম থেকে বের করো। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, রে আব্দুল্লাহ, একটু অপেক্ষা কর, জাহান্নামীদেরকে 2টা লাইনে দাঁড়া করাইয়া দে। বুখারী শরীফের ভিতরে লম্বা হাদিস বর্ণিত। ওরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, সমস্ত জাহান্নামী গুলারে 2 সাইডে দাঁড়া করানো হবে। আমার মালিক ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ, এই লাইনের মধ্য দিয়া তুমি যাইবা, যেই ব্যক্তি তোমারে ধইরা টান দিবে, তোমারে আটকাইবে, তোমার জামা ধইরা টানবে, তুমি তাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবা। এরে ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, আব্দুল্লাহ
আব্দুল্লাহ লাইনের মাঝখান দিয়া যাইতে থাকবে, একজন হঠাৎ করে আব্দুল্লাহর হাত ধরে টান দিবে, রে আব্দুল্লাহ কোথায় যাও, তুমি কি আমারে চিনছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলবে, না চিনি নাই। এইবার ডাক দিয়া বলবে, ওরে আব্দুল্লাহ, তুই তো ওই কলকিহারার মাদ্রাসায় পড়তা, আমার বাড়িতে লজিং খাইতা, আমার বাড়িতে খানা খায়া তুমি কোরআনের হাফেজ হইছ। আব্দুল্লাহ বলবে, আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন টান দিয়া ধরবে, আব্দুল্লাহ চিনছনি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডাক দিয়া বলবেন, না চিনতে পারি নাই, কে আপনি? আব্দুল্লাহ এই কথা শুনিয়া ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ওরে আব্দুল্লাহ চিনার কথা না, কারণ হলো তোমার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু ওরে আব্দুল্লাহ তুমি যেই মাদ্রাসায় পড়তা, আমি সেই মাদ্রাসায় একবার টিন কিন্না দিছিলাম। ওই মাদ্রাসায় গরমের মধ্যে, তোমরা গরমের মধ্যে পড়তে পারতা না, এই জন্য একটা ফ্যান দান করেছিলাম। এই কথা যখন বলবে, আব্দুল্লাহ ডাক দিয়া বলবেন, আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আব্দুল্লাহ নিয়ে যা। এইরকম করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম কইরা একজন কোরআনের হাফেজ কমপক্ষে 10 জন মানুষ এমনকে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করেছিল। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা গো, মনটা কি চাই না একটা কোরআনের হাফেজের মা হইবা, একজন আলেমের মা হইবা, যেই সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার জানাজায় দাঁড়াইয়া তোমার জানাজা পড়াইয়া দিবে। ও মা, তোমার কি মনটা চাই না তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান তোমার ওই কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম? আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দোয়া করবে, ও মালিক তুমি আমার আব্বা আম্মারে ক্ষমা কইরা দাও। সন্তান ডাক দিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক তুমি আমার আব্বা আম্মারে এমন ভাবে কবরের ভিতরে শান্তির ঘুম পাড়াইয়া দাও, যেমন করে আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আমারে শান্তিতে ঘুম পাড়াইতো। বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম গো, পয়গম্বর আমার হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, উলামায়ে কেরামের সম্মান কেমন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে আমার পরে আর কোনো নবী থাকবে না, নবী আসবেও না, কিন্তু দুনিয়ার মধ্যে হযরত উলামায়ে কেরাম হলো আমি নবীর একমাত্র ওয়ারিস। আইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। এর ইমানদারি মুসলমান গো, আল্লাহর গোলাম ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীরে না পাও, হক্কানি আলেমের হাতের সঙ্গে যদি হাত মিলাইয়া তাদের পরামর্শ নিয়ে জিন্দেগি পরিচালনা করতে পারো, তাহলেই জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যদি কোনো হক্কানি আলেম পাও, তাদের চেহারার দিকে যদি একবার তাকাও, মনে করবা তুমি তোমার নবীর চেহারার দিকে তাকাইলা। যদি কোনো হক্কানি আলেমের হাতের সঙ্গে হাত মিলাও, মনে করবা নবীর হাতের সঙ্গে হাত মিলাইলা। যদি কোনো আলেমের গলার সঙ্গে গলা মিলাও, মনে করবা আমার নবীর গলার সঙ্গে গলা মিলাইলা। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য কোরআনের হাফেজের দাম, কোরআনের হাফেজের দাম এই দুনিয়ার জমিনে আছে না নাই? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, কেন
কোরআনে হাফিজের দাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তো কোরআনের আয়াত দ্বারা বুঝাইয়া দিল, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করো, সমস্ত মানুষের মধ্যে হযরত উলামায়ে কেরাম আমি রবকে বড় বেশি ভয় করে। আমার আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমি রবকে বড় ভয় কর। শুধু ভয় করবা এমন না, বরং ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া আনতুম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না।